Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. তারপরে জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সর্বশেষ জানাই এখানে যত শ্রোতা ভক্তমণ্ডলী, আমার মাতৃতুল্য পিতৃতুল্য, আপনাদের সকলের চরণে জানাই এই ক্ষুদ্র অর্ধেন্দু সিপাই তার ক্ষুদ্র টিম থেকে অনন্ত কোটি কোটি দণ্ডবত। শাস্ত্রে একটা কথা বললেন কি না, অনন্যা শ্রিয়ান্তে যে মান পার্য পাশ্চাতে এবে দেশাং নিত্যাভিযুক্তানাঙে যোগজ্ঞ মহম্ম। হরি হরি বল। অর্থাৎ মহাপ্রভু নিজে বললেন, যদি কোনো ভক্ত এই মন দিয়ে আমাকে ডাকে, আমি তার সংসারের ভার মাথায় বহন করি। কথাটা কি সত্য? আচ্ছা, কথাটা যদি সত্য হয়, আগামীকাল থেকে আমরা ঘরে বসে বসে হরিনাম করব, ভগবান খাদ্য বস্তু আমাদের তুলে দেবে না। দেবে মা? দেবে না। তাহলে গীতা শ্লোক কি মিথ্যা? বললেন না। অনন্যা শ্রিয়ান্তে যে মান পাচ্য পাশ্চাতে এবে দেশাং নিত্যাভিযুক্তানাঙে যোগজ্ঞ মহম মহম। কি বললেন? যদি কোনো ভক্ত ওই এক ফোঁটা নয়নের জল দিয়ে, নয়নের জল দিয়ে, আর একটি মাত্র তুলসী পত্র দিয়ে, তুলসীর পত্র দিয়ে, যদি কেউ নিতুই নিতুই আমার চরণে অর্পণ করতে পারে, আমি তার সংসারের ভার মাথায় বহন করি। গৌরহরি কলির মানুষকে বললেন, হে কলির জীব, তোমরা করো কিছু, পাবে কিছু, কৃপা। কৃ শব্দের প্রত্যয় করলে হয় করা, আর পা শব্দের প্রত্যয় করলে হয় পাবা। তাহলে করে পাবার নাম হলো কৃপা। কিন্তু আমরা এমন ধৈর্যহীন দুর্লভ মানব জীব, ভগবানের জন্য কিছু না করি ভগবানের কাছে দুহাত পেতে চাই। হে ভগবান, আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবান প্রশ্ন করলেন, এই আমি যে তোকে সব দেব, তা তুই আমার জন্য কি করেছিস? বাবা, তুই আমার জন্য কি করেছিস? ভুলে যাবেন না মায়েরা, আমরা এই 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব দেহ ধারণ করে বসে আছি। আমাদের এই মানব জীবনের একমাত্র কাজ কি না, ভগবানের সেবা পূজা করা। কিন্তু আমরা তা করি না। কি করি? একে অপরের সঙ্গে দাঙ্গা মারপিট এইসব করি। আজ এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, এই যে হিন্দু সনাতন ধর্ম, এর উপরে কত অত্যাচার, কত নির্যাতন। মহাপ্রভু বললেন, দাঙ্গা নয়, মারপিট নয়, প্রেম দিয়ে মাতাবো জগৎ। আর অস্ত্র কি? এই হরিনামে মহাযজ্ঞ। তাই সেই হরিনামে যখন আজ এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একবার দুটি বাহু তুলে সেই হরিনাম করব। সবাই সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সত্যি কথা বলতে কি জানেন মায়েরা, ভগবানও খুশি হয়ে গেলেন আপনাদের মুখে হরিনাম শুনে। তা সেই ভগবানের আতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করতে চলেছি আজ লীলার বিষয়বস্তু শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ এবং ফিরোজ গোষ্ঠ লীলা। আজ আমরা একটু নবদ্বীপে যাব, নবদ্বীপের ভাব আস্বাদন করি তারপর আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তাই আজ কি করছে নবদ্বীপে? বাসুর বাসুর ধ্বনি ও হে বেলে আয়া আয়া গৌরের পুরবেলে না
ওরে ও মোরে মোরে রে ও কি আহা মরি রে আরে সুর ধরে রে মরি আহা মরি রে ও কি মরি রে এ সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে মরি রে ও কি আহা মরি রে সুরধ্বনির তীরে মরিয়া মরি রে ও কি আহা মরি রে সুরধ্বনির তীরে আর সহচর নো মেলে আরে আরে কি বা সহ ও চারো গণ দে আরে কি বা সহ ও সহচর গণ মেলি আরে কি বা সহচর গণ মেলি আরে কি বা সহচর গণ মেলি দেখো দেখো সহচর গণমেলি আনন্দে বিভোর ও রে হায় হায় কি একই শোভা আরে ও সুরধ্বনি তীরে পদে কি বলছে? সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। আজ প্রাণ গৌর সুন্দর আমার পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়ে আজ পূরবের ভাব মনে করে আজ সকল সহচরগণকে সঙ্গে করে আজ হরি নামের খেলা খেলছে। হ্যাঁ গো মা, এই যে আমি কীর্তন করতে এসেছি, আমার নাম অর্ধেন্দু সিপাই। আজ
আমাদের মতের সঙ্গে আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল মানে আমি আপনাদের মিত্র। যদি কোনো কারণে আপনাদের সঙ্গে আমার মত না মেলে তাহলে আমি আপনাদের শত্রু, তাই তো? তাহলে কত সুন্দর কথা দেখুন, আমরা কেউ কারো শত্রুও নয় আর কেউ কারোর মিত্র। ব্যবহারের দ্বারা প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। হরি হরি বল। এই শ্লোকটির যিনি রচয়িতা করেছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, যাকে সরস্বতী বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। ইনি প্রথম অবস্থায় ভগবানকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে ভাবতেন কে সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসীর ধর্ম কেন এমন হবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে লোকের মধ্যে দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়াবে, আর এ বেটা নবীন সন্ন্যাসী ওই গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দিনরাত হরে কৃষ্ণ বলতে বলতে মেয়ে ভোলানো সাজ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে, এ কেমন? কিন্তু যেদিন শাস্ত্র আলোচনায় বসলেন প্রকাশানন্দ, মহাপ্রভুর বদনে একের পর এক সংস্কৃত শ্লোকের বর্ণনা শুনতে শুনতে এক সময় আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর আতুল রাঙা চরণ। হে প্রভু, আমি না জেনে না বুঝে তোমার নামে জগতে অনেক কটু কথা বলেছি। বাবা, পণ্ডিতের ধর্ম কি? পণ্ডিত যদি কাউকে চেনার আগে একবার ভুল করে ফেলে, পরবর্তীতে যদি তাকে চিনতে পারে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেয়। যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবলেন এনার সম্পর্কে না জেনে না বুঝে জগতে এত এত কটু কথা বলে বেরিয়েছি। আজ যখন আমি জানতে পেরেছি আমার কিছু বর্ণনা করে যাওয়া দরকার, এনার সম্পর্কে দু চারটে ভালো কথা। তাই ওনার নামে বর্ণনা করতে গিয়ে বাবা তিনি একটা গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম ছিল চৈতন্য চরিতামৃত গ্রন্থ। হরি হরি বল। আর এই গ্রন্থে কত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকের বর্ণনা তিনি করে গেছেন। কি বললেন, কি বলছে? যে সংসারে দুঃখ জলধো পতিতস্য, সংসার দুঃখ জলধো পতিতস্য, সংসারে দুঃখ জলধো পতিতস্য, অর্থাৎ এই সংসারটা হলো একটা দুঃখের সাগর। বাবা, আপনি দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বোম্বে বেড়াতে যান, আর কন্যাকুমারী বেড়াতে যান, যেখানে যান না কেন দেখবেন সমুদ্র আছে, কিন্তু কোথাও সমুদ্রের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও বেঁটে ঢেউ। কিন্তু মজার বিষয়টা কি জানেন না, জলের টেস্ট সব জায়গায় একই রকম। পুরীর জলের টেস্ট হলো না, আবার বোম্বেও তো জলের টেস্ট হলো না, কন্যাকুমারীতেও একই, সব জায়গায় একই। ঠিক তেমনি সমুদ্রের জলের বৈশিষ্ট্য, সমুদ্রের জল যেমন লবণ দিয়ে তৈরি, আমাদের সংসারটা হলো একটা অথৈ সাগর, এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। আপনি সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এমন আজ পর্যন্ত কোনোদিনও হয় আর কোনোদিনও হবার। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। হয়তো কোনো পিতা তার পুত্রকে দুঃখ দিচ্ছে, হয়তো কোনো পুত্র তার পিতাকে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, আর শত্রু তো দুঃখ দেওয়ার জন্য বসে আছে। তাই বললেন এই সংসারটা হলো একটা অথৈ সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে। আপনি যদি সুখ পেয়ে যান, মনে মনে ভেবে নিতে হবে ওটা আমার কপালে ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেলাম। কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই আজ কত সুন্দর কথাটা তিনি বললেন। কি বললেন? সংসারে দুঃখ জলধূ পতিতস্য। হ্যাঁ বাবা, যে মানুষটা কোনোদিন সাঁতার কেটে একটা পুকুর পার হতে পারলো না, সে যদি গিয়ে একবার সমুদ্রে পড়ে তাহলে তার অবস্থাটা কেমন হয়? একদিকে সংসার রূপী অথৈ সাগর, তাতে আবার সাঁতার জানা নেই,
আবার চারিদিক থেকে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে। তারা কারা? কাম ক্রোধাদিনক্রম অকরায় কবলীকৃতস্য। কবলীকৃতস্য অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য। কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিদিকে ঘিরে ধরেছে। এখন সেই মানুষটার কি আর প্রাণে বেঁচে থাকার কোনো উপায় আছে? সেই মানুষটার কি আর প্রাণে বেঁচে থাকার কোনো উপায় আছে? প্রকাশানন্দ বললেন, এমতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে গেলেও যেতে পারে। কেমন ভাবে? সামনে থেকে ধরো তোমার কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তো তোমাকে দেখতে পাবে না। বলছে ডুব সাঁতার যে কাটবো, আমার হাত পাটা তো নাড়াতে হবে। আমার হাতেও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা, আবার চরণেও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িতস্য, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমাদের হাতে পায়ে বাঁধা আছে। এখন আমরা কেমন ভাবে বাঁচব? ভগবান বললেন, তাহলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসি না হয় তোমাকে বাঁচাতে। বলছে অপেক্ষা যে করব, একটা আশ্রয় তো দরকার, যাকে আশ্রয় করে সমুদ্রের জলে কিছুক্ষণ হলেও ভেসে থাকা যায়। কিন্তু আমার তো কোনো আশ্রয় না, আমি তো একেবারে নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই। এখন আমি কেমন ভাবে বাঁচব? এগো বাবা, আপনারা বলুন, সেই মানুষটার কি আর প্রাণে বেঁচে থাকার কোনো উপায় আছে? আছে উপায়? কিন্তু এমতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে গেলেও যেতে পারে। কিভাবে? প্রকাশানন্দ বলছে, এমতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে গেলে যেতে পারে। কিভাবে? অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, লোকটা তো আর যেতে পারবে না। কিন্তু নাবিক যদি কৃপা করে নৌকাটি বেয়ে লোকটি কাছে আসে, লোকটি তো উঠতে পারবে না। নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে গেলেও যেতে পারে। তাই আজ কলির জীব কি বলছে? হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, এই সংসারের অথই সাগরে আমি এসে পড়েছি। সংসার রূপে অতই সাগরে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আসো, তাহলে তো আমার ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। চৈতন্য চন্দ্র মম দেহি পদামে লম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদামে লম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদামে লম্বম। সেই মহাপ্রভুর আতুরডাঙ্গা চরণে প্রণাম জানিয়ে শুরু করছে আমাদের লীলার বিষয়বস্তু। তাজ কি বলছে? সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর, সহচর গণমেলি আনন্দে। তাজ সুরধ্বনির তীরে প্রাণ গৌর সুন্দর আমার আজ সকল সখাগণকে সঙ্গে করে নিয়ে হরি নামের খেলা খেলছে। বাবা, আমাদের অনেক রকমের খেলা আছে এই পার্থিব জগতে, কিন্তু এই হরি নামের মতো খেলা আর কোনো জগতে নেই। কেন? এই হরি নাম এমন কি বস্তু? ধরুন বাবা, এই পার্থিব জগতে কোনো এক পিতা তার পুত্রের সঙ্গে এই হরি নামের খেলা খেলছে। অনেক সময় কি দেখা যায় জানো? এই হরি নামের খেলা খেলতে খেলতে খেলিতে খেলিতে যখন আনন্দে বিভোর হয়ে যায়, তখন কি হয়? কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রে জগৎ
জগতে কত পিতা ধরে তার পুত্রের চরণ, জগতে কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। আবার বাবা যখন আরো গভীরে চলে যায়, যখন আরো গভীরে যায়, শুধু চরণ ধরে তারা সন্তুষ্ট থাকে না, কি করে জানো? করে ধরা ধরিয়া জড়া জড়ি, জড়ি ধরা ধরিয়া জড়া জড়ি, করে ধরা ধরিয়া জড়া জড়ি, ধরা ধরিয়া জড়া জড়ি, তারা ধুলায় পড়ে দেয় গড়া গড়ি, করে ধরা ধরিয়া জড়া জড়ি, তারা ধুলা পড়ে দেয় গড়া গড়ি, করে ধরা ধরিয়া জড়া জড়ি, তারা ধুলায় পড়ে দেয় গড়া গড়ি, আর বদনে বলে হরি হরি, তারা ধুলায় পড়ে দেয় গড়া গড়ি, বদনে বলে হরি হরি, তারা ধুলায় পড়ে দেয় গড়া গড়ি, বদনে বলে হরি হরি, তারা ধুলায় পড়ে দেয় গড়া গড়ি, বলে হরি হরি, তারা ধুলায় পড়ে দেয় গড়া গড়ি, বদনে বলে হরি হরি, বদনে বলে হরি হরি। তাই আজ প্রাণ গৌর সুন্দর আমার আজ এই হরি নামের খেলা খেলছে, আজ এই হরি নামের খেলা খেলছে, খেলায় বিনোদ খেলা গোরাবন মানি, পুলিন বিহার করে ভগত মন্ডল। আর খেলতে খেলতে কি হলো বাবা? খেলতে খেলতে গগন পানে যেই না তাকিয়েছে, ওই গগন পানে তাকিয়ে দেখছে, তাকিয়ে আর সকল সখাদেরকে ডেকে বলছে, এই সখারি তোরা আর বিলম্ব করিস না, ওই দেখ গগন পানে একবার তাকিয়ে দেখ, গগনে তাকিয়ে দেখেছিস কত বেলা হয়ে গেছে। তাই আজ প্রাণ গৌর হরি আমার কি বলছে, কিভাবে লিয়াব সানো হেডি আবার গৃহেতে চলে না রে, সানো হেরি দেখো গৃহেতে চলিলা, আমার জননী চরণে আর
জননী চরণে আসি আহা প্রণাম করিলাম। আজ প্রণামে যে করিল গৌর প্রণাম যে করিল, আজ প্রণামে যে করিল, বলি প্রণাম যে করিল ওগো জননী শ্রী চরণে আজ প্রণামে যে করিল, ওগো জননী শ্রী চরণে প্রণাম যে করিল। আজ জননী শ্রী চরণে আজ প্রণামে যে করিল, গৌর জননী শ্রী চরণে মনে আমার আমার গৌরী ঘটে জননীর শ্রী চরণে আমার আমার গৌর হই গৌর হরি শ্রী চরণে আমার ও জননীর শ্রী চরণে, ও জননীর শ্রী চরণে, জননীর শ্রী চরণে প্রণাম যে করিল। এবারে জননী চরণে আসে প্রণাম করিল। হ্যাঁ গো মা, আজ প্রাণ গৌর হরি আমার নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দান করছে। কি না, পিতামাতা হলো আমাদের আদি গুরু। যে লোক পিতামাতাকে সম্মান করতে জানে না, সে ভগবানকে সম্মান করবে কেমন ভাবে? আমাদের জীবনে চলার পথে আমাদের 3 প্রকারের গুরু আছে। আপনারা বলতে পারেন এ কি বাবা, এতদিন শুনে এসেছি 2 প্রকারের গুরু, এক শিক্ষা গুরু, এক দীক্ষা গুরু, আর তুমি বলছো 3 প্রকারের গুরু। 3 প্রকারের গুরু আছে। বাবা মা হলো আমাদের আদি গুরু। আর গুরুদেবের আবার কি, গুরুদেবের নিয়ম কি? গুরুদেবের দক্ষিণা দেয়া গুরুদেবের নিয়ম। তা বাবা মা হলো আমাদের আদি গুরু, বাবা মার দক্ষিণা কি? পিতামাতার দক্ষিণা কি? ছেলে চাকরি করে 1 লাখ টাকা নিয়ে এসে মায়ের হাতে দিল, মা দক্ষিণা চলে হয়ে গেল। এটা কি মায়ের দক্ষিণা? না। মা ছেলেকে বলল, ওরে সন্ধ্যা হয়ে এসেছে, হাত পা ধুয়ে এবার পড়তে বস। এই যে মায়ের কথা শুনে পড়তে বসা, মায়ের আদেশ মেনে চলাই হলো ছেলে মাকে দক্ষিণা দেয়। বাবা আর একটা গুরু আছে কি না, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। দীক্ষা গুরু কি? গু শব্দে অন্ধকার আর রু শব্দে আলো, অর্থাৎ যে ব্যক্তি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় সে হলো গুরু। এই দীক্ষা গুরুর যে বৈশিষ্ট্য দিতে হয়, বকশিস দিতে হয়, এর বকশিস কি? গুরু সেবা হলো গুরু দক্ষিণ। গুরু সেবা, যদি গুরু সেবা না করতে পারি তার বিনিময়ে অর্থ দান। কিন্তু আমার হাতে সময় আছে গুরু সেবা করা, কিন্তু আমি তার বিনিময়ে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা গুরুদেবকে দিয়ে দিচ্ছি, এটা গুরু সেবা বলে। আমি মা বাবাকে খেতে দিই না, একটা বড়র মিষ্টির হাঁড়ি নিয়ে গুরু বাড়িতে যাচ্ছি, এটা গুরু সেবা বলে। আর শিক্ষা গুরু কাকে বলে? চলার পথে, জীবনে চলার পথে যার কাছ থেকে এতটুকু কিছু শেখা যায়, সেই হলো আমাদের শিক্ষা গুরু। আর একজন গুরু আছে কে না, চৈতন্য গুরু, অর্থাৎ চিত্ত গুরু। যিনি চিত্তরূপে আমাদের এই দেহটাকে পরিচালনা করছে, তিনি হলে আমাদের চিত্ত গুরু। জীবনে দীক্ষা শিক্ষা কিছুই নেয় না, আবার জীবনে কোনোদিন ভুলও করে না। এই গুরুদেবের নাম কি না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ। গুরুদেব আমাদেরকে বললো, এই তোদেরকে নাম দিচ্ছি, তোরা নাম কর। আমরা এমন পাষাণ্ড জাতি, আমরা কলির জীব, এমন নর্ম জীব। ভগবানের কাছে বললাম, ভগবান তুমি যে আমাদেরকে এই নাম করতে বলছো, আমরা এই নাম করলে কি লাভ আমরা পাবো?
আমরা তো কামাসত্ব কর্মনিষ্ঠ জীব, কোনো কর্ম করার আগে আমরা লাভটা খুঁজে বেড়াই, সেই কর্মটা করলে আমি কি লাভ পাবো। ঠিক তেমনি বললেন, তুমি যে আমাদেরকে নাম করতে বলছো, আমরা লাভটা কি পাবো। ভগবান বললেন, নাম দিলাম গ্রহণ করো, লাভের চিন্তা ছাড়ো। হ্যাঁ গো বাবা, এক ব্যক্তির অসুখ হয়েছে, সে গেছে কোথায় না ডাক্তারখানা। ডাক্তারের কাছে গিয়ে বলছে, দেখো না ডাক্তার বাবু, আমি যা খাচ্ছি, যেটাই মুখে দিই, সেটা আমার মুখে তিতো লাগে। আমি যদি রসগোল্লা খাই সেটাও তিতো লাগে, যদি ভাত খাই সেটাও তিতো, যা মুখে দিই সবটাই তিতো। ডাক্তার বাবু বললেন, তোমার রোগটা আমি ধরে ফেলেছি। কি রোগ না, তোমার পিত্ত রোগ হয়েছে। এই পিত্ত রোগের নিয়মটা হলো, যা কিছুই আপনি খাবেন না কেন সবই তিতো লাগে। তাই দেখো, ওই বাড়ি যাওয়ার সময় মুদির দোকান থেকে মিচুরি কিনে নিয়ে যাবে। মিচুরি, ওই মিচুরি কিনে নিয়ে গিয়ে তুমি এখন নিয়ম করে কটা দিন খাও। বলছে, ও তো খেয়ে দেখেছি, ও তিতো লাগছে। বলে, ওটা তিতো লাগছে বলে ওটা তোমার মিছুরির দোষ দিও না, ওটা তোমার জিহ্বার দোষ। মিছুরি তোমার গালে তিতো লাগছে বলে ওটা মিছুরি তো তিতো হয়ে যেতে পারে না, ওটা তোমার জিহ্বার দোষ। তবে তিতো লাগছে বলে তুমি যেন খাওয়া বন্ধ করো না, তুমি নিয়ম করে খেতে থাকো। খেতে 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 যেদিন ওই মিছুরিটা তোমার গালে মিষ্ট মিষ্ট লাগবে, সেই দিন বুঝে নেবে তোমার রোগটাও চলে গেছে। ঠিক তেমনি এই হরিনাম আজ হয়তো আমাদের কোনো কাজে লাগছে না, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন এই হরিনাম আমাদের সম্বল করতেই হবে। এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বললেন কি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কতটা বিশ্বাস থাকলে ভগবানকে পাওয়া যায়, তার চক্ষু প্রমাণ কি না রঘুনন্দন। রঘুনন্দনের ডাকে ভগবান এসে তার হাতে থেকে নাড়ু খেয়েছিল। রঘুনন্দনের হাত থেকে তার হাতে এসে নাড়ু খেয়েছিলে ভগবান। বাবার হাতে খায়নি, কিন্তু কেন? রঘুনন্দনের কতটা ভক্তি ছিল, তুমি বাবার হাতে খাও, আমার হাতে কেন খাবে না? বাবা তোমাকে যখন সেবা দেয় তুমি খাও, তুমি সেবা করো, আর আমি তোমাকে সেবা করে দিচ্ছি, তুমি কেন সেবা করছো না? তোমাকে সেবা করতেই হবে, তোমাকে সেবা করতেই হবে। একদিন মুকুন্দ দাস রঘুনন্দনকে বলছে, বাবা রঘুরে, এই দেখ ওই একটা গ্রামের কাজে না আমাকে একটু বাইরে যেতে হবে। রঘুনন্দন বলছে, তা তুমি অমন ভাবে চিন্তা করছো কেন? আরে চিন্তা করব না, দেখ না, আমি যদি বাইরে কাজে চলে যাই, আমার গোপীনাথের সেবাটা কে দেবে? আমার এই যে গোপীনাথের সেবাটা কে দেবে? বলছে, কেন বাবা, আমি তো আছি, আমি তোমার গোপীনাথের সেবা দেব, আমি তো আছি, আমি সেবা দেব। বাবা বলছে, রঘুরে, তুই কি পারবি গোপীনাথের সেবা দিতে? তুই তো কোনো মন্ত্রতন্ত্র জানিস না, তুই কেমন ভাবে সেবা দিবি? রঘুনন্দন বলছে, পিতা, হৃদয়ে যদি ভক্তি থাকে কোনো মন্ত্র জানার দরকার হয় না। হৃদয়ে যদি ভক্তি থাকে তাহলে ভগবানকে সেই ভক্তির জোরে সে লাভ করে। হরি হরি বল। মুকুন্দ সরকার রঘুনন্দনকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই আজকে না আমাকে খুব বাঁচালি। দেখ না বাবা, তাড়াহুড়োতে আমি রান্নাটাও করতে পারিনি। তুই কি করবি জানিস? রন্ধনশালায় সব জোগাড় করা আছে, তুই যা পারবি, তুই যেমন পারবি তেমন ভাবে কিছু রান্না করে নিয়ে আর গোপীনাথের সেবা দি। বেশ বাবা, এই বলে মুকুন্দ সরকার বেরিয়ে গেছে। আর মুকুন্দ সরকার বেরিয়ে গেলে রঘুনন্দন গেছে কোথায় না সেই রন্ধনশালা। গিয়ে দেখছে বাবা সব জোগাড় করা আছে, সব আনাজ
চাল আলু সব জোগাড় করা আছে, রান্না করা নেই। সব জোগাড় করা আছে কিন্তু রান্না করা নেই। রঘুনন্দন বাবা একটা কড়াই বসিয়েছে পাখার উপর, যত আনাজ ছিল যত যা ছিল সব নিয়ে সেই একসঙ্গে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে একটা খিচুড়ির তৈরি করেছে, খিচুড়ি প্রসাদ। আর সেই খিচুড়ি প্রসাদ নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, এসো গোপীনাথ, আজ আমার বাবা নেই, আজ আমার বাবা নেই, আমি তোমাকে সেবা দেব, তুমি সেবা করবে না? বাবা গোপীনাথ আসছে না। হ্যাঁ গো মা, আমরাও তো সেবা দিই, ভগবান কি আসে? আসে না। ও গোপীনাথ, কখন থেকে তোমাকে ডাকছি, তুমি বলো না, তুমি কি আসবে না? আসছে না। কি হয়েছে? বাবা প্রতিদিন তোমাকে সেবা দেয়, তুমি এসে সেবা করো, আর আজ তুমি আসছো না কেন? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। রঘুনন্দন বাবা চারিদিকে ঘুরে বলছে, বুঝতে পেরেছি, বাবা প্রতিদিন সেবা দেয়, মন্দিরের দরজা বন্ধ করে দেয়, আজ তো মন্দিরের দরজা খোলা, তাই তুমি সেবা করছো না। ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে, গোপীনাথ, এইবার তুমি এসে সেবা করো। তবুও আসছে না। সে কি, বাবা প্রতিদিন সেবা দেয়, তুমি সেবা করো, আর আজ তুমি আসবে না, আমি তোমাকে জোর করে নিয়ে আসবো। ছুটতে 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 মন্দিরের মধ্যে, মন্দিরের বাইরে গেছে, গিয়ে বাবা এদিক ওদিক থেকে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। একটা লাঠি জোগাড় করে আবার পুনরায় মন্দিরে প্রবেশ করেছে। লাঠিটাকে হাতে নিয়ে গোপীনাথের সম্মুখে বলছে, গোপীনাথ, তোমাকে কখন থেকে ডাকছে, তুমি আসছো না, এবার যদি তুমি না আসো, আমি তোমাকে মেরে মেরে নিয়ে আনি। কতটা বিশ্বাস মনে, কতটা বিশ্বাস! যদি না আসো, আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। বাবা যেই না লাঠির ভয় দেখিয়েছে, ভগবান কি আর থাকতে পারে? আমার তো ভক্তের ভগবান, ভক্ত যেই না ডাক দিয়েছে, ভগবান আর থাকতে পারলো না, এসে বাবা পাতা আসনে বসেছে। আর আসনে বসে সেবা করতে 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 বাবা সব প্রায় ফুরিয়ে গেছে, অল্প অল্প কিছুটা রয়েছে। রঘুনন্দন কি করেছে, গোপীনাথের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও, কি করছো তুমি? তুমি যদি সব সেবা করো, তুমি যদি সব সেবা করে নাও, এখনো আমি কিছু খাইনি, আমার বাবা কিছু খাইনি, তাহলে তাহলে আমরা কি খাবো? গোপীনাথ বলছে, রঘু, তোর বাবা প্রতিদিন সেবা দেয় আমাকে পাথরের মূর্তি ভেবে, আর তুই সেবা দিয়েছিস আপন জন ভেবে। রঘুরে, ভক্তের ছোঁয়া লেগেছে তো প্রসাদে, যে অমৃত হয়ে গেছে, আর অমৃত খেতে খেতে আমি তোদের কথা ভুলে, হ্যাঁ তুমি ভুলে গেছো, এবার আমি কি খাবো, আমার বাবা কি খাবে? বেশ বেশ বেশ, এটুকু আমি তোদের জন্য রেখে দিচ্ছি। রেখে দিয়ে বাবা নিজেই আচমন মন্ত্র পড়ে নিজেই আবার পাথরের মূর্তিতে মিলে গেল। যথাসময় বাবা মুকুন্দ দাস ফিরেছে। এদিকে অবশিষ্ট যতটুকু প্রসাদ ছিল রঘুনন্দন সেবা করে পাত্রটা ধৌত করে আবার তুলে রেখেছে। মুকুন্দ দাস এসে বলছে, বাবা রঘু, রঘু, এই বাবা, তোকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা করেছিস তো? হ্যাঁ বাবা, তোমাকে বলতে হবে না, আমি সেই কাজটা খুব ভালোভাবে করেছিস। হ্যাঁ করেছি। তাহলে প্রসাদ বাবা, প্রসাদ দেবে কি করে? গোপীনাথ আর রঘুনন্দন তো সব খেয়ে নিয়েছে, তবে প্রসাদ দে। রঘুনন্দন বলছে, বাবা প্রসাদ প্রসাদ তো নেই। কেন রে, কোনো বন্ধু এসেছিল? বাড়িতে কোনো বন্ধু এসেছিল, তাকে দিয়েছিস? না বাবা, কেউ তো আসেনি। আচ্ছা, কোনো বৈষ্ণব ঠাকুর এসেছিল, তাকে দিয়েছিস?
না বাবা, কেউ আসে। তাহলে প্রসাদ কি করলি? তুমি জানো না, তোমার ওই গোপীনাথই তো সব প্রসাদ সেবা করে। আমি কতবার বললাম, এখনো আমি বাকি আছি, আমার বাবা বাকি আছে, আমরা কিচ্ছু খাই। তোমার গোপীনাথ শুনলই না, সব সেবা করে নিল। বাবার বিশ্বাস হচ্ছে। বাবা বলছে, রঘু, আর একটা মিথ্যা কথা বললে আমি তোকে মারতে মারতে মেরে ফেলব। বাবা, তুমি আমার কথা বিশ্বাস করছো না? তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? আমি সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি। তোমার গোপীনাথই এসে সব সেবা করেছে। বাবার বিশ্বাস হচ্ছে না। বাবা মনে মনে ভাবছে, আমি প্রতিদিন সেবা দিই, গোপীনাথ কোনোদিন আসে না, আর আছে একদিন দিল, তাও এই মন্ত্রতন্ত্র কিছুই জানে না, আর এর হাতে গোপীনাথ সেবা করে নিল। বাবা পরের দিন ছেলেকে পরীক্ষা করার জন্য বলছে, বাবা রঘু, আজ তো কি আর রান্না করতে হবে না, আজও আমার একটা বাইরে কাজ পড়ে গেছে, আজ তো কি আর রান্না করতে হবে না, আজ দেখবি নাড়ু বানানো আছে, ওই নাড়ু একটা থালায় প্লেটে সাজিয়ে নিয়ে আর গোপীনাথের সেবা দিয়ে দিই। বেশ বাবা, তুমি যাও। বাবা কি করেছে, মন্দিরের পিছনে বাবা বিরাট একটা নিম গাছ, নিম গাছের গোড়ায় চুপ করে দাঁড়িয়ে আছে। যথাসময় বাবা রঘুনন্দন কি করেছে না, প্লেটে থালায় ভালো করে সাজিয়ে নিয়ে আর মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে নিবেদন করে বলছে, প্রভু গোপীনাথ, আমি বাবাকে কত করে বললাম কালকে তুমি সেবা করেছ, কিন্তু বাবা কিছুতেই বিশ্বাসই করছে না, বাবা তো বিশ্বাসই করছে না তোমার কথা। আচ্ছা আচ্ছা, তবে শোনো, আজ তুমিও সেবা করবে, আমিও সেবা করব, আর আমার বাবার জন্য তুলে। এই বলে বাবা যেই না গোপীনাথ এসে থালায় থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, রঘুনন্দন একটা নাড়ু। কাল তুমি সব খেয়ে নিয়েছো, কিন্তু আজ তুমিও খাবে, আমিও খাবো। এই বলে রঘুনন্দন বাবা যেই না এক কামড় খেয়েছে নাড়ুটা, যেই না ভালো লেগে গেছে, যেই না ভালো লেগে গেছে, গোপীনাথের সামনে দিয়েছে। গোপীনাথ, সেবা করে দেখো, কত সুন্দর বানিয়েছে না, আমার বাবা বানিয়েছে, জানো তো, কত সুস্বাদু, কত সুন্দর বানিয়েছে, একবার খেয়ে দেখো। গোপীনাথের চোখে জল। কি গোপীনাথ, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। ও, আমি আমার হাতের খাবার প্রসাদ তোমাকে দিলাম, সেই জন্য তুমি কাঁদছো। কি করব বলো, আমার তো খুব ভালো লেগে গেছে। গোপীনাথ বলছে, ভক্ত, আমি ওই জন্যে কাঁদছি না। তাহলে জগতের মানুষ আমাকে জানে আমি নাকি পাথরের বিগ্রহ, কিন্তু তোমার মতো ভক্তের ভক্তির ডাকে আমি আজ যে উদয় হয়েছি, এটা তো জগতের মানুষ জানে না। তোমার মতো ভক্ত যদি থাকে পৃথিবীতে, তাহলে যে আমাকে বারবার বারবার এই পৃথিবীতে আসতে হবে। এই বলে বাবা সেবা করে দুজনে যখন কথোপকথন বলছে, এমন সময় মন্দিরের বাহিরে দাঁড়িয়েছিল রঘুর পিতা। পিতা মনে মনে ভাবছে, মুকুন্দ দাস মনে মনে ভাবছে, তাই তো তাই তো, মন্দিরের মধ্যে আমার পুত্র ছাড়া আরো একজন আছে, তাহলে সে কে? মন্দিরের মধ্যে আমার পুত্র ছাড়া আর একজন আছে, তাহলে সে কে? আমি গিয়ে এক্ষুনি দেখবো। এই বলে বাবা ছুটতে 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 দরজার সামনে গিয়ে দরজাটা যেই না খুলেছে, গোপীনাথ বাবা সেবা করছিল, অর্ধেক নাড়ু শুদ্ধ সেই পাথরের মূর্তিতে মিলে গেল। মুকুন্দ দাস ছুটতে ছুটতে গিয়ে রঘুনন্দনকে জড়িয়ে ধরে বলছে, বাবা রঘু,
এতদিন আমি সেবা দিলাম, কোনোদিন তার দর্শন পেলাম না, আর আজ তুই একদিনে তার দর্শন পেয়ে গেলি, একদিনে তার দর্শন পেয়ে গেলি। তাহলে দেখুন বাবা, কতটা বিশ্বাস থাকলে ভগবানকে পাওয়া যায়। রঘুনন্দনের ডাকে ভগবান এসেছিল, রঘুনন্দনের মনে বিশ্বাস ছিল, ভক্তি ছিল। এই বিশ্বাস থেকে ভক্তি জন্ম নেয়, আর ভক্তি গাঢ় হলে তার থেকে প্রেমের উদ্ভব, আর প্রেমের উদ্ভব হলে ভগবান নেমে আসে। এমনই এক প্রমাণ কি না মহাভারত। মহাভারতে বাবা পঞ্চ পাণ্ডব খেতে বসেছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পাঁচজনে খেতে বসেছে। মা কুন্তি খাবার পরিবেশন করছে, মা কুন্তি খাবার পরিবেশন করছে। এমন সময় বড় ছেলে যুধিষ্ঠিরকে খাবার দিয়ে যখন মেজ ছেলের কাছে গেছে, ভীমের কাছে গেছে, ভীম মায়ের হাতটা খপ করে ধরে ফেলেছে। দাঁড়াও মা। দেখি রে বাবা, আমার হাতটা চেপে ধরলি কেন? মা, তোমাকে আজ একটা কথা আমি বলবো। ছোট থেকে না তোমার হাতে সেবা করে করে কোনোদিন আমার পেট ভর্তি হয়। আজ আমার মনে বাসনা জেগেছে, আজ আমার মনে বাসনা যে আজ তুমি আমাকে আগে সেবা দেবে, তুমি দিতে থাকবে, আমি খেতে থাকবো। এই খেতে 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 যদি আমার পেট ভরে যায়, তারপরে যদি কিছু বাকি থাকে, তারপরে আর ভাইদের দিও, তার আগে দিও না। ভীমে কুন্তি একটু রেগে গেলে, কুন্তি একটু রেগে গেলে, ছি ভীমছি, আমি এটা ভাবি, হ্যাঁ রে, তুই কি আমার একার ছেলে? আর চারজন তো আমারও তো ছিল, তাহলে তুই একা সেবা করবি আর চারজন অভুক্ত থাকবি, এই তোর বিচার? সারা জীবন শুধু বড়ই হলি আর খেতেই শিখলি, তোর দ্বারা আর কোনো কাজ হবে না। যেই না এই কথা বলেছে, যেই না এই কথা বলেছে বাবা, ভীম কি করেছে? খাবার থালায় থেকে উঠে দাঁড়িয়েছে। কুন্তি বলছে, কি ভীম, খাবি না? উঠে গেলি? না মা, আজ আমি আর খাবো না। কেন? ওই আমি বললাম বলে তুই আমার উপরে রাগ করেছিস? না মা, ওই যে তুমি বললে না, সারা জীবন আমি শুধু খেতেই শিখেছি। আজ আমি বলছি, শোনো মা, তুমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যে বস্তু আমার কাছে চাইবে, আমি কথা দিচ্ছি, যদি কোনো জগতের সুখও যদি এনে দিতে হয়, আমি তাও তোমার জন্য এনে দেব। বলো তোমার কি চাই? কুন্তি মনে মনে ভাবলেন, ভীম, গায়ে তোর অনেক শক্তি বলে মনেও যে বড় অহংকার রে বাবা। বাবা, ভীমের গায়ে 1000 শক্তি, হাতির বল, 1000 হাতির বল। ওই 1000 হাতির বল আসবে কি করে যদি না বেশি খায়? মা বলছে, দেখ বাবা, আমি আজ মা হয়ে তোর অহংকারটা একটু কমিয়ে দেব, আজ আমি অহংকারটা একটু কমিয়ে দেব। কেমন ভাবে? মা বলছে, ভীম, আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই এনে দিবি। হ্যাঁ মা, তুমি আজ আমাকে যা চাইবে, যে কোনো মূল্যবান বস্তু যদি তুমি আমাকে চাও, আমি সঙ্গে সঙ্গে এই মুহূর্তে তোমার কাছে এনে উপস্থিত। যেই না এই কথা বলেছে, কুন্তি বাবা ভালোভাবে জানে, এই একটু আগে দ্বারকাশীপতি কৃষ্ণ পিসিমার চরণে প্রণাম জানিয়ে বলছে, পিসিমা, এই বাবা কুন্তি আবার কৃষ্ণের সম্পর্কে পিসিমা, পিসিমার চরণে প্রণাম করে বলছে, পিসিমা, আমার তো অনেক দিন এখানে থাকলাম, আমার ওখানে না অনেক কাজ পড়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য যাই, 2-1 দিনের জন্য গিয়ে সেখানে কাজকর্ম সেরে আবার আমি এখানে চলে আসব। কুন্তি জানে কৃষ্ণ হয়তো এখনো দ্বারকার প্রাসাদ অবধি পৌঁছতে পারে, এখনো হয়তো দ্বারকার প্রাসাদ অবধি পৌঁছতে পারেনি। কুন্তি বলছে, ভীম, আমাকে যদি দিতে হয়, কি দিবি জানিস?
এই মুহূর্তে আমার সম্মুখে তুই কৃষ্ণ দর্শন করা। কুন্তী মনে মনে ভাবছে এইটা ভীম কোনোদিন কিছুতেই দিতে পারবে না। ভীম মনে মনে বলছে, মা তুমি আমার কাছে সবচেয়ে সহজ বস্তুটা চাই, কৃষ্ণ দর্শন করানো কোনো ব্যাপার হলো? এই বলে বাবা ঘরের মধ্যে গিয়ে তার 80 মণ ওজনের গদাটা নিয়ে এসেছে। এই যে ভীমের গদার ওজন হলো 80 মণ। 80 মণ ওজনের গদাটা নিয়ে এসে মাথার উপর বাবা কয়েক পাক দিয়ে আকাশে ছুড়ে দিয়েছে। আর যেই না আকাশে ছুড়ে দিয়েছে, সেই গদা যখন মাটিতে পড়ছে, সেই পতিত গদার নিচে ভীম নিজের মস্তকটা দিয়ে বলছে, হে মধুসূদন, মধুসূদন, হে করুণাময়, করুণাময়, দেখা 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 বন্ধু, দেখাতে বন্ধু। কৃষ্ণ সবে গেছে বাবা দ্বারকায়। রুক্মিণী সত্যভামা জাম্ববতী সোনার পাত্রে করে জল নিয়ে দাঁড়িয়ে আছে, ভগবানের চরণে ধোয়াবে বলে। ভগবান কৃষ্ণ বলছে, দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্যভামা, আর আমার চরণে ধুইয়ে কাজ নেই। কেন? তুমি তো এই মাত্র এলে, দেখছো না, দেখছো না ওই যে হস্তিনাপুরে আমার ভীম, আমার প্রকৃত ভক্ত ভীম, সে যে একটা বিপদ সৃষ্টি করে আর আমার শরণাপন্ন হয়েছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, ভক্ত যখনই বিপদে পড়ে তখন তো আমাকে যেতেই হয়। তাই আমার আর